আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আমরা রান্না করছি, আমরা আচারও বলতে পারেন, আমরাও রান্না করতে পারেন। শুধু একটু ভিনেগার দিলে আচার হিসেবে অনেকদিন খাতে পারবেন রেখে রেখে। আমরাগুলো একটু চিড়ে চিড়ে দিছি, কুইটে নিয়ে দিয়ে আদা রসুন আর পেঁয়াজ কুইটে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। কিছু লতি পাইছি, লতিগুলো তুলে নিয়ে এসে কুইটে বেছে নিয়েছি। এই সাইডে আমার ফ্রিজে নারকেল থাকে, নারকেলগুলো বের করে গরম পানি দিয়ে একটু চিপে থুয়ে দিয়েছি। সরি আপনাদের দেখাতে পারলাম না, আমরাগুলো একটু সিদ্ধ করে থুয়ে দিয়েছি। এই দিকেরই কড়াইতে সে তেল দিয়ে আমরা আস্ত আমরাগুলো ভেজে নিয়েছি হলদি লবণ দিয়ে। অবশ্যই আমরা এইভাবে রান্না করতে গেলে এভাবে ভেজে নিতে হবে। দিয়ে সেই কড়াইতে দুটো ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি হলদি লবণ বাদেই। দিয়ে কড়াইতে বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষাতে ওর ভিতরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে নারকেলের দুধ দিয়েছি, দিয়ে তো জিরের গুঁড়ো দিয়েছি, একটু সামান্য ঝাল দিয়েছি, আমার সিক্রেট মশলাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল তুলে। দিয়ে এবার আমড়াটা দিয়ে দিয়েছি, আমড়াটা দিয়ে ওই তেলের মধ্যে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এই সাইডে সব নারকেলের দুধটুক দিয়ে দিয়েছি চিপে, দিয়ে এইটাই কষাই নিয়েছি। দিয়ে চিনিতে কষাই নিয়েছি ভালো করে, যে যেমন চিনি খাবে সে তেমন দেবে। এটা ভালো করে ভুনা করে নিয়ে এবার একটু পানি দিয়েছি, ঝোলের পানি দিয়ে সে আমরা দুটো দিয়ে দিয়েছি, ডিম দুটো দিয়ে দিয়েছি আমরার ভিতরে দিয়ে ভালো করে শুকনো করে তেল তুলে নামাই নিয়েছি। ভালো লাগলেই আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আচার হিসেবে খালি ভিনেগার দেবেন। এদিকে লতিগুলো জিরের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, হলুদ, লবণ দেবো না, বাটা মশলা মানে ঝাল, পেঁয়াজ, রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি। নোনা মাছ মানে ইলিশ মাছের ডিম ছিল, তা নোনা করে রাখছিলাম, তাই দিয়ে দিয়েছি। লবণ দেওয়া লাগবে না। দিয়ে পানি দিয়ে তেল দেখাতে পারিনি দিয়ে